আমি কি করি কিন্তু জামাতে দেওয়া হয় না, যে জামাত এসে দেশের কি করে। এরকম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা একটু জরিপ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা সাধারণ দু একজন মানুষের কাছে যাব এবং তাদের চাহিদা আগামীর বাংলাদেশ, আগামীতে বাংলাদেশে কারা ক্ষমতায় আসলে এই দেশটা নিরাপদ থাকবে, সবাই সবার অধিকার পাবে, সেই বিষয়টাকে সামনে রেখে আমরা 2-4 জন সাধারণ মানুষের কাছে যাব, তাদের চাহিদা বুঝবো, দেখি তাদের মন মানসিকতা কেমন। সেই ক্ষেত্রে আমার প্রিয় ভাই সেলিম ভাই, আমি সেলিম ভাইকে পেয়েছি এবং তার মন্তব্য শুনতে প্রস্তুত। আপনারা শুনবেন এবং আপনারা আপনাদের মন্তব্য পেশ করবেন। সেলিম ভাই, আগামীতে এই রাষ্ট্রের দায়িত্ব কারা নিলে, যারা আছে কারা নিলে এই দেশটা নিরাপদ থাকবে এবং মানুষের অধিকার ফিরে পাবে? আমি চাই যে বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দল আছে, জামাত, বিএনপি, আরও অন্য সংগঠনের দলগুলো আছে। আপনি কাকে চান? কাউকে চান? আমার জানা মতে আমার পছন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে আমি ভালোবাসি। শহীদ থেকে আবার আশা, আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচা রাখবো আমি ধানের শীষ ছাড়া আমি অন্য কোনো দলকে সাপোর্ট করব না। জি, উনি ধানের শীষকে চায়, আগামীতে বিএনপিকে ক্ষমতায় উনি দেখতে চায়, তাই তো ভাই? জি ইনশাল্লাহ। ভাইয়ের কাছে আসছি, আমরা ওনার মন্তব্য শুনবো। আগামীতে এই বাংলাদেশের হাল কারা ধরলে, অর্থাৎ ইতিপূর্বে যারা ছিল 16 বছর শাসন করেছে এবং সামনে আরও অনেকগুলা দল ক্ষমতায় যাওয়ার জন্য আগ্রহী, কোন দল ক্ষমতায় গেলে এই বাংলাদেশের মানুষ নিরাপদ, কোন দল ক্ষমতায় গেলে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, কোন দল ক্ষমতায় গেলে মানুষের অধিকার ফিরে পাবে, আমরা ভাইয়ের মন্তব্য শুনবো। ইনশাল্লাহ সামনে জামাত আসলে ভালো হবে, কারণ আমরা মানে কর্মে জড়িত আছে, অকর্মে জড়িত। জি, জামাত ইসলাম আছে, চরমনাই আছে, হেফাজত ইসলাম আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে। তো সবগুলা দলের মধ্যে কোন দল গেলে ভালো হয়, একটু আপনার মন্তব্যটা বলবেন। আমার কাছে ইনশাল্লাহ জামাত গেলে ভালো হয়। কাকা 1 মিনিট, কাকা আগামীতে কোন দল আসলে দেশের মানুষ ভালো থাকবে, একটু আপনার মন্তব্যটা জানাবেন। জি, সমস্যা নাই, আপনার চরমনাই পিসাব আসলে ভালো হবে নাকি একটু বলেন, সমস্যা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাবলীগ, জামাত, মানে মূর্খ মানুষটা বুঝি না। আপনি বলেন তাবলীগ ভালোবাসেন, ইসলামী দল আসলে ভালো। তাবলীগ করি। জি, ইসলামী দল, উনি চাই যে ইসলামী দল আসুক, এটা ওনার চাহিদা নাকি? এক ভাইয়ের কাছে আসছি, আমরা ওনার কাছে শুনবো যে আসলে আগামীতে কোন দল আসলে দেশের মানুষ ভালো থাকবে, 16 বছর যারা ছিল তারাই নাকি আরও যারা নতুন আছে, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, চরমনাই সহ, হেফাজত সহ, বিএনপি সহ, জাতীয় পার্টি সহ, কারা আগামীতে আসলে দেশের মানুষ ভালো থাকবে, দেশের মানুষ সুখে থাকবে? আপনার মন্তব্য আপনি বলবেন। আমরা তো চাই দেশে মানে যারা দেশটাকে ভালো চালাবে এবং আগামী যারা আসবে, সেটা আওয়ামী হোক, বিএনপি হোক বা জামাত হোক, দেশটাকে যারা ভালো চালাবে। জি, তারপর আপনি কাকে চান, যে না বিএনপি আসলে দেশটা ভালো চলবে, কিংবা জামাত আসলে এরকম, কিংবা চরমনাই, কিংবা হেফাজত, কাকে আপনি মনে করেন কাকে? আমরা তো মনে করি যে আপনার যত দীর্ঘত বিএনপি সরকার ক্ষমতা ছিল, কয়েকটা বছর মানে কয়েকটা ক্ষমতা ছিল, তো বিএনপি আসলে ভালো হয়। বিএনপি আসলে ভালো হয়, আপনি মনে করেন বিএনপি আসলে ভালো হয়? জি, আলহামদুলিল্লাহ, উনি মনে করেন বিএনপি আসলে ভালো হয়। এবং আপনারা যারা দেখবেন ভিডিও, আপনারাও বলবেন কারা আসলে দেশের মানুষ সুখে থাকবে। বিএনপি একটা বৃহত্তর, কাকে মনে করেন আপনি? আপনার মনের কথা মন খুলে বলতে পারেন, কোনো ভয় নেই। আমি চাই যে জামাত আসলে অনেক সুবিধা হবে, মানে ব্যাগ দিকেই চলাফেরা, ব্যাগ দিকেই নড়াচড়া করা যেতে হবে। আপনি চান যে জামাত ইসলামী আসুক? ওয়ালাইকুম। আমরা আরেকজনের কাছে যেতে চাচ্ছি যে আগামীতে কারা ক্ষমতায় আসলে এই দেশের কোনো দুর্নীতি হবে না, এই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। তো ওনার মন্তব্য জানবো যে আসলে আগামীতে কারা ক্ষমতা আসলে এই দেশের মানুষ আর দুর্নীতির কবলে পড়বে না, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আপনি কাদের মনে করেন? আমার তো মনে করি যে জামাত আলী হারে আমাদের সুবিধা হয়। জামাত ইসলামকে আসলে আপনাদের সুবিধা হয়? সুবিধা হয়, ওনারা মনে করে জামাত ইসলাম আসলেই সুবিধা হয়। আসসালামু আলাইকুম। আমরা ওই জরিপের সূত্রে আরও 2-1 ভাইয়ের কাছে যাইতে চাই, তাদের মন্তব্য আমরা জানতে চাই। তো আগামীতে এই বাংলাদেশ নির্মাণে দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার জন্য এবং এ দেশের সবাই সবার অধিকার ফিরে পাওয়ার জন্যে, তো কোন সরকার এই আগামীর হাল ধরলে, অর্থাৎ কোন রাজনৈতিক দল আগামীতে ক্ষমতা আসলে এই দেশটা নিরাপদ থাকবে, সবাই সবার অধিকার পাবে, আপনি কাকে মনে করেন এবং কোন দল আসলে এই দেশের মানুষ নিরাপদে থাকবে? একটু আপনার মন থেকে, ভয় নাই, কোনো সংকোচ নাই, আপনার মন্তব্য আপনি বলবেন। আমি মনে করি যে জামাত ইসলামী দলটাই ইসলামের প্রতি কাজ করে আসছে, তো এই দল যদি আসে
তো আমাদের সকলেরই ভালো হবে ইনশাল্লাহ। যাক, আমাদের ভাই বলছে যে আগামীতে জামাত ইসলামে আসলে মানুষ নিরাপদে থাকবে, তাই তো? ইনশাল্লাহ। যে আমরা আরেকজন ভাইয়ের কাছে শুনবো যে আসলে সে তার মন্তব্য বলবে, এখানে কোনো দলীয় বিষয় না, যে যার যার পছন্দের প্রতীক বলবে। আগামীতে কারা আসলে ভাই? আমার এই একই বক্তব্য যে জামাত ইসলামী আসলে কারাই দেশটা হয়তো ভালোভাবে চলবে। আলহামদুলিল্লাহ, আমার ভাইও ওই একই কথা বলছেন, আগামীতে জামাত ইসলাম আসলে দেশটা নিরাপদ থাকবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। আমরা আরেক ভাইয়ের কাছে শুনতে চাই, ভাই আগামীতে কারা আসলে নিরাপদ থাকবে? যে রাজা বলছে যে ওইটাই ওই ইসলামী দল ইসলামী ক্ষমতা দল, আসলে আগামীতে ইসলামী দল আসলে বাংলার মানুষ নিরাপদ থাকবে, এটাই তারা মনে করে। আপনি কাকে মনে করেন ভাই? জি, আমি মনে করি, আমি একজন মুসলিম হিসাবে আমি মনে করি যে এই বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক। আমি এখন মানে বর্তমান ইসলামিক দলগুলোর ভিতর দেখি যে জামাত ইসলামী সেই পথে হাঁটতেছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। ইনশাল্লাহ আমি জামাত ইসলামকে সাপোর্ট করি। জি, আমার ভাইও জামাত ইসলামী কি চায় আগামী। আসসালামু আলাইকুম। তো একই সূত্রে আমরা আরেকজন আঙ্কেলের কাছে যাইতে চাই এবং তার মন্তব্য জানতে চাই। আমরা জানতে চাচ্ছি যে আগামীতে এই বাংলাদেশের হাল কারা ধরলে এ দেশে দুর্নীতি হবে না, মানুষ মানুষের অধিকার ফিরে পাবে এবং এই যে চুরি ডাকাতি এবং মানুষের হক নষ্ট করা, এগুলা থেকে মানুষ বেঁচে যাবে, এরকম কোন দলটাকে আগামীতে কোন দল বাংলাদেশের হাল ধরলে বাঙালি জাতি বাংলাদেশটা নিরাপদ থাকবে, এটা একটু আপনার কাছে জানতে চাই। আপনি কাকে মনে করেন? কোনো ভয় ভীতি না রেখে আপনি আপনার মন্তব্যটা বলতে পারেন। ভয় ভীতি তো কিছু না, এখানে আসলে মন্তব্য দেশে তো যারা পরিচালনা করে যে আগামীতে কারা আসলে আপনি মনে করেন যে না এরা আসলে দুর্নীতি হবে না, এখন আপনি মন থেকে বলতে পারেন, কোনো ভয় নাই। এখন দেশে তো একবার ইসলামিক শাসন দেওয়া দরকার। ইসলামী শাসন দেখতে চাই একবার। আগামীতে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ মনে করে যে মানুষের অধিকার, অর্থাৎ মানুষ আর কোনো রকম কোনো অবহেলিত হবে না, বাঙালি জাতি তাদের অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ। এবং তেনার মনের মন্তব্যটা আমরা জানতে চাই। তো আগামীতে কোন দল আসলে আপনি মনে করেন যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশটা নিরাপদ থাকবে? আপনি আপনার মনের বিষয়টা বলবেন, কোনো ভয় ভীতি নাই, দেশের মানুষ জানুক যে আসলে কারা আসলে এই বাংলাদেশটা নিরাপদ থাকবে। মনের ভীতি যে দেশ স্বাধীন করে অনেকেই তো কয় আমরা দেশ স্বাধীন করছি, বিএনপিও কয়, আওয়ামী লীগও কয়, কিন্তু জামাতে অবশ্য দেওয়া হয় না। কিন্তু আমরা দল আওয়ামী লীগই করি, কিন্তু জামাতে দেওয়া হয় না যে জামাত এসে দেশের কি করে। তো একবার জামাত ক্ষমতা এসে দেখা যায় যে কি, হ্যাঁ একবার জামাত ইসলামে আসুক, সমস্যা কি, আসুক একবার। তো ওনারাও চায় যে একবার জামাত ইসলাম আসুক এবং